নৈরাজ্যের বাংলাদেশের কক্সবাজারের বিমান ঘাঁটিতে দুষ্কৃতী হামলা, একেবারে সেই ছবি রেখেছি আপনাদের সামনে। নৈরাজ্যের বাংলাদেশের কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুষ্কৃতী হামলা, ঠিক সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। দুষ্কৃতী হামলায় মৃত্যু হয়েছে এক নাগরিকের। বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে এরকমই খবর পাওয়া যাচ্ছে। মুখে ভারত দখলের হুমকি, নিজের দেশে বিমান ঘাঁটি নিরাপদ রাখতে ব্যর্থ বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশের কক্সবাজারে এইভাবেই বিমান ঘাঁটিতে দুষ্কৃতী হামলা হয়, যেখানে একজন নাগরিকের মৃত্যু পর্যন্ত হয়েছে। ভারতের বিরুদ্ধে বারবার যুদ্ধের জিগির, কলকাতা, দিল্লি, সেভেন সিস্টার দখলের হুমকি এসেছে বাংলাদেশ থেকে, কিন্তু সেই বাংলাদেশ এবার নিজের বিমান ঘাঁটি নিরাপদ রাখতে ব্যর্থ। যে দুষ্কৃতী হামলা হয়েছে বাংলাদেশের কক্সবাজারে, সেই বিমান ঘাঁটিতে দুষ্কৃতী হামলার মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একজন নাগরিকের মৃত্যু পর্যন্ত হয়েছে। চট্টগ্রাম এবং কক্সবাজার এমন একটা এলাকা যেখানে কিন্তু চট্টগ্রামের প্রকৃতিগতভাবে চট্টগ্রামের সমুদ্র রয়েছে, বন্দর রয়েছে, বাণিজ্যিক ঘাঁটি, সেই দিক থেকে এর সঙ্গে চট্টগ্রামে পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে। এই কারণে চট্টগ্রাম সামরিক রণনীতি, রণকৌশলের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে বিমান বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, নৌবাহিনীর ঘাঁটি রয়েছে। এই বিমান বাহিনীর ঘাঁটিতে আচমকা দুর্বৃত্তদের হামলা বলা হচ্ছে এবং সেই হামলা কিন্তু কোনো ছোটোখাটো হামলা নয়। তুমি ছবিতে দেখতে পাবে যে মুহুর্মুহু গুলি চালাচ্ছে বিমান বাহিনীর জওয়ানরা, তারা রীতিমতন গুলি চালিয়ে এই হামলা রুখতে হচ্ছে। অর্থাৎ যখন কোনো টেরর অ্যাটাক হয়, টেরর অ্যাটাক হলে যে রিটালিয়েশন বা যে প্রত্যাঘাতের ভূমিকা বাহিনীর কাছে থাকে, বাহিনী কিন্তু সেইভাবে এই হামলা মোকাবিলা করছে। অর্থাৎ দুর্বৃত্তদের হামলা, একটা সংলগ্ন এলাকার কিছু মানুষজন আচমকা গিয়ে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলা হচ্ছে, কিন্তু শুধু দুর্বৃত্তদের হামলা নাকি এটা একেবারে তাদের বাংলাদেশেরই সন্ত্রাসবাদীরা বা কোনো গোষ্ঠী, সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হামলা চালালো, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে সরকারি সূত্রে জানানো হয়নি। কথা হচ্ছে বাংলাদেশ বারবার কট্টরপন্থীদের মদদ দেওয়া, প্রশ্রয় দেওয়া, এই কাজ মাসের পর মাস ধরে চালিয়ে আসছে এবং যবে থেকে হাসিনা সরকারের পতন হয়েছে, যবে থেকে মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেছেন অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে, বারবার বিভিন্ন স্তরে আলোচনা, সমালোচনা, বিতর্ক হওয়ার পরেও তারা কট্টরপন্থী সন্ত্রাসপন্থীদের মদত দিয়ে আসছেন, তাদের প্রত্যেকটা কথা মেনে আসছেন এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে লাগাতার অত্যাচার হয়ে চলেছে আমরা দেখেছি এবং ভারতবর্ষের তরফে বারবার এই বিষয়গুলো তুলে ধরার পরেও বাংলাদেশ সেগুলোকে একেবারে তুচ্ছ করে উড়িয়ে দিয়ে বাংলাদেশ তার এই সন্ত্রাসবাদী, কট্টরপন্থী এবং কায়েমি স্বার্থপন্থীদেরকে মদত দিয়ে গেছে। তারই প্রতিফলনের পরিণতিতে আজকে নিজের তৈরি অস্ত্রে বাংলাদেশকে আজকে নিজে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের বিমান ঘাঁটিতে বাংলাদেশের কক্সবাজার সংলগ্ন একটা এলাকার মানুষ গিয়ে হামলা চালাচ্ছে এবং সেই হামলা মোকাবিলা করতে গুলি চালাতে হচ্ছে মুহুর্মুহু বাংলাদেশের বিমান বাহিনীকে। এইটা কিন্তু আজকে এই ছবিতে প্রকট হয়ে উঠল এবং কী ধরনের অ্যাটাক, কী ধরনের হামলা হয়েছে সেটা এখনও সরকারের পক্ষ থেকে, বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি। তবে যেভাবে বিমান বাহিনী তার মোকাবিলা করছে তাতে এটা পরিষ্কার যে রীতিমতন বড় আকারের হামলা হয়েছে এবং সন্ত্রাসবাদী হামলা হলে এরকমভাবেই প্রত্যাঘাত করা হয় বাহিনীর তরফে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে।
একেবারে রাজস্বী, বড় রকমের হামলা হয়েছে এবং সেইভাবেই সেখানে প্রত্যাঘাত করা হয়েছে। যেরকম তুমি বলছিলে, মুহুর্মুহু গুলি চালিয়েছে বিমান বাহিনীর যারা রয়েছেন সেখানে জওয়ানরা, তারা অর্থাৎ মুখে বারবার ভারত দখলের হুমকি দিয়ে এসেছে বাংলাদেশ, কিন্তু নিজেদের যে বিমান ঘাঁটি তা নিরাপদ রাখতে ব্যর্থ বাংলাদেশ। একদম সেই যখন হামলা হয় সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। Dari, dari kayak, sir, fan. Rubber bullet.